তো হাঁসা ছাড়া কি ডিম সম্ভব? হাঁসা ছাড়া কি হাঁসে ডিম দেয় নাকি? মানে মোরগ ছাড়া কি হাঁসে ডিম দেয় নাকি? তো আমার কাছে এইসব বিষয় নিয়ে নানান হলে প্রশ্ন আসে। তো যখন আমি হাঁস খামার নতুনভাবে শুরু করেছিলাম, নতুন অবস্থাতে আমিও কিন্তু মনে মনে এই জিনিসটা ভাবতাম যে আমার এখানে কোনো মোরগ নাই, তাইলে মনে হয় ডিম দিবে না। তো হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি। তো হাঁসা ছাড়া কি হাঁসি ডিম দেয় নাকি? হ্যাঁ ভাই, হাঁসা ছাড়া হাঁসি 100% ডিম দেয়। তো যারা নতুন খামারি তারা কি কথাটা আসলে কতটা বিশ্বাস করে, তা আসলে তাদেরকে আমি নির্দেশ করে বলতেছি। দেখেন, এখানে কিন্তু একটাও হলো মোরগ হাঁস নাই। আপনারা বিশ্বাস, আমার 232টা সব হলো ডিমের হাঁস। এখানে একটাও হলো মোরগ হাঁস নাই, শুধু হলো সব হলো মেয়ে হাঁস। তো দেখেন, আমার হলো এখানে আছে 81টা ডিম এই বালতিতে, আর আছে হলো ওখানে হলো 4 খাসি, 201টা। তো আজকে 201টা, তো 200 প্লাস করে কিন্তু আমি এখন ডিম পাইতেছি। 200 প্লাস করে কিন্তু এখন আমি ডিম পাইতেছি। তো একটা মোরগ হাঁসও কিন্তু আমার এখানে নাই। তো মোরগ ছাড়াও কিন্তু হাঁসে অরিজিনাল হাঁসি কিন্তু ডিম দেয়। তো আগে আমি তখন নতুন অবস্থাতে হাঁস খামার করতাম, আমি জানতাম না যে আসলে, আমি নিজেও একটা কনফিউশনের ভিতর থাকতাম যে আসলে ডিম পাবো কি পাবো না। প্রথম দু একটা যখন আসতো তখন ভাবতাম যে হয়তো বা এরকম যে অনেক মোরগ নাই বলে সেই জন্য আমার হাঁসে মনে হয় ডিম পাচ্ছে না। তো যারা নতুন খামারি তাদের দুশ্চিন্তা করার কোনো বিষয় নেই। অযথা কখনোই ওই পুরুষ হাঁস পুষে শুধু শুধু হলো করবেন না। যদি কেউ 20 ডিমের জন্য করতে চান তো হলো সে অবশ্যই মোরগ রাখবেন। তো মোরগের রাখার কারণ কি? মোরগ রাখার কারণ হলো এই যে এইসব ডিম, এই যে আমার যে ডিম, এইসব ডিম কিন্তু একটা ডিমও ফুটবে না। যখন এখানে আমি মোরগ দিব তারপরে কিন্তু এই ডিম ফুটবে, না হলে কিন্তু কখনো কোনো ডিম ফুটবে না। এর জন্য হলো মোরগ লাগে। তো তারা ডিম বিক্রির জন্য আর কি খামার করতে চান, তারা শুধু হলো মেয়ে হাঁস দিয়ে হাঁস খামার শুরু করবেন। হাঁসি লাগবে, শুধু হাঁসা লাগবে না। তো হাঁসাল শুধু শুধু যদি আপনি খামারে রাখেন তা শুধু শুধু খাবার খাবে, খাবারের টাকাটা নষ্ট করবে। শুধু শুধু ধরেন 1 মাস ধরে যদি একটা হাঁসারে আপনি খাওয়ান, তাহলে আপনার সেই যদি একটা হাঁসিরে খাওয়ান, তাহলে কিন্তু আপনার সেখান থেকে আরও ভালো ফলাফল। অর্থাৎ আপনার যেখান থেকে কোনো লাভ নাই, অর্থাৎ সেই জায়গায় আপনি ইনভেস্ট করবেন কেন? তো সেই জায়গায় আপনি একটা হাঁসের পিছনে খরচ করেন, তাতে সে আপনার বেনিফিট দেবে। সেদিন 7 টাকা খায় আপনারা 17 টাকা দেবে, সাড়ে 10 টাকা হলো 17 টাকা ফেরত দিলে আপনার 10 টাকা হলো লাভ থাকছে। 7 টাকা খালি 10 টাকা আপনার লাভ দিতেছে। তো অবশ্যই তারে খাবেন। আর মোরগ হাঁসটা যদি আপনি খান, তাহলে তো আপনার কোনো বেনিফিট দেবে না, কোনো রেজাল্ট দেবে না, শুধু শুধু খাওয়াই লাভ না। আর যারা হলো এই ডিম, যারা হলো 20 ডিম করতে চান, মানে যারা হলো বাচ্চা ফোটানোর জন্য করতে চান, তো তারা করলে কিন্তু আর কোনো সমস্যা নেই, যে না তাদের হলো এখান থেকে বেনিফিট আছে। কারণ তখন একটা ডিমের দাম ধরে 17 টাকা হয়, তখন যদি একটা ডিমের দাম হলো 20 ডিম হয়, তখন হলো 25 টাকা পর্যন্ত উঠতে পারে। তাহলে তো সেখানে মোরগ রেখে লাভ আছে। তো বিস্তারিত ক্যালকুলেটারটা এভাবে হলো ক্যালকুলেট করতে হয়। তো হাঁস খামারে যদি ভালো ফলাফল পেতে চান, তো অবশ্যই আমার কথাগুলো মানার চেষ্টা করবেন। আর যদি যদি আমাকে বিশ্বাস করেন এবং ভরসা করেন, তাহলে মানবেন। আর যদি না ইচ্ছা থাকে, তাহলে করার কোনো দরকার নেই। কারণ আমি যেটা সঠিক তথ্য, আমি সেটাই কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করি। আমি ভুল তথ্য দিয়ে আপনাদের কোনো বিভ্রান্তিতে ফেলানোর চেষ্টা ভাবনা করি না। তো আশা করি বুঝতে পারছেন যে ওখানেও আমার এখানে কিন্তু একটাও হলো মোরগ হাঁস নেই, অর্থাৎ হাঁস নাই, সব হলো হাঁসি। তাও কিন্তু আমি ভালো 200 প্লাসের, আমার 232টা হাঁস থেকে 200 প্লাস হলে এখন আমি ডিম পাইতেছি। তো একটা মোরগ হাঁসও কিন্তু এখানে। তো দুশ্চিন্তার কোনো কারণ নেই। যারা হাঁস খাওয়ার নতুন, তারাই কিন্তু এই চিন্তাটাই পড়ে যে মোরগ হাঁস লাগে কি লাগে না। তো আসলে ভাই মোরগ হাঁস লাগে না, আমি যেহেতু আপনাদের বলতেছি। তো এখানে কিন্তু ভুল ত্রুটির কোনো সম্ভাবনাই নেই। আমি 100% যেটা সত্য সেটাই বলছি। যাই হোক, সেটা গেল। তো হাঁসা ছাড়া হাঁসি অরিজিনাল ডিম পারে, কিন্তু সেই ডিম ফুটে না। যদি 20 ডিম করতে চান, অবশ্যই হলো মোরগ হাঁস সেট আপ দেবেন। 100 হাঁসের জন্য 10টা করে মোরগ হাঁস দেওয়া লাগে, আমি সেটাও বলে দিলাম। যাক, সে বিষয়ে বাদ দেন। এখন বলি যে একজন নতুন খামারি হাঁস খামার শুরু করবেন কিভাবে, মানে কত হাঁস দিয়ে হাঁস খামার শুরু করলে সেখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো অবশ্যই ভাই, আমি যারা নতুন হাঁস খামার করতে যাচ্ছেন, তো অবশ্যই তাদের কাছে একটাই আমার হলো কথা, যে আপনারা হাঁস খামার শুরু করবেন সর্বোচ্চ 100-150 থেকে দিয়ে। এর বেশি দিয়ে শুরু করলে কিন্তু অবশ্যই সেই হাঁস আপনি হলো লাস্ট পর্যন্ত টেনে নিয়ে যাইতে পারবেন না। যদি আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাইলে এক বিষয়। কিন্তু এই প্রথম অবস্থাতে, কারণ আমি যতই বলি আর আমার ভিডিওগুলো আপনারা যতই দেখেন, আপনারা ভুল করবেনই। কারণ যখন নিজেরা একটু ইয়ার পরে বুঝতে পারবেন যে না আসলে তো এরকম, তখন নিজেরা এক্সপেরিমেন্ট করতে গেলেই কিন্তু ধরাটা খাবেন। কারণ এটা আমি নিজে করছি, আরও অনেক মানুষই করছে। তো এইটাই হলো বাস্তবতা। আমি এই সব বিষয় নিয়েই কথাবার্তা বলি আপনাদের সঙ্গে। তো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দেবেন, একটা লাইক, একটা শেয়ার দেবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। তো
তো এই যে দেখেন আমি একটা ভালো কোম্পানির লেয়ার ওয়ান ফিটটা খাওয়াই। এই খাবারটার দাম হলো 2800 টাকা বস্তা, এক বস্তার দাম 2800 টাকা। তো যখন ডিম না থাকে এই 2800 টাকা কিন্তু আপনার এই এক বস্তা খাবার আমার 1.5 দিন যায়, তখন 1600 টাকা মতো আমার হলো খরচ হয়। তো এই এক বস্তা খাবারের দাম 2800 টাকা, যদি ডিম না থাকে আপনি হলো বহন করতে গেলে আপনার যদি 1.5 দিনও যায় তাহলে যদি প্রায় হলো 36 প্রায় 46-46 হাজার টাকা না 54,000 টাকার মতো যেন হলো খরচ হয়। 30,000 আর 600 হলে হচ্ছে তো কী পরিমাণ একটা অ্যামাউন্ট লাগে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অবশ্যই কম হাঁস দিয়ে শুরু করবেন। কম হাঁস দিয়ে শুরু করলে কী হবে, আপনি ওর বিষয়টা আগে বুঝতে পারলে আপনি সব কিছুই নিজেই করতে পারবেন, যে আসলে কীভাবে করব, কীভাবে করতে হয়, ডিমের জন্য কী খাবার দিতে হয়, এমনি কী খাবার দিতে হয়, ব্রুডিং অবস্থায় কী করতে হয়, বোঝার পরে যখন আপনি বুঝতে পারবেন যে না আমি হাঁস খামার করে সফলতা অর্জন করা আমার দ্বারা সম্ভব, তখন কিন্তু আপনি বড় শহরে করতে পারেন। তো যদি হুট করে আগেই আপনি বড় শহরে করার চিন্তা ভাবনা নেন তাহলে কিন্তু আমি বললাম ভাই 100% ধরা ছাড়া কিন্তু এখানে কোনো গতি নেই। তো যারা আমাকে বিশ্বাস করেন এবং যারা আমাকে ভালোবাসেন তারাই কিন্তু আমার কথাগুলো মেনে নেওয়ার চেষ্টা করে, কারণ এখানে আমি কখনো কোনো ভুল ভ্রান্তির কিন্তু কোনো কিছু দিয়ে আমি কিন্তু আপনাদের হলো যে আপনাদের প্রবলন দেখাই এমন কোনো কিছু না, কিন্তু আমি যেটা সত্য আমার খামারে যেটা আমি করি জাস্ট সেটাই আপনাদের দেখাই। আমি কখনোই যে একটা আপনাদের এই ইউটিউবের জন্য যে আমার ভিউ বাড়ানোর জন্য আমার লাইক শেয়ার বাড়ানোর জন্য যে এইসব কথাবার্তাগুলো বলি কিন্তু না। যদি কেউ হাঁস খামার আমার কথা মতো করে থাকেন, তো আমাকে যদি A to Z ফলো করেন, তো যদি আমার মতো আমি যে পার্সেন্টেজে ডিম পাচ্ছি আপনি যদি না পান, তখন আপনি আমার বলতে পারেন যে আপনার কথা শুনছি, আপনার করছি, আপনার মতো তো ডিম পালাম না, তখন সেন বিষয়। তারপরেও আমি বলছি আপনারা যদি খামার করেন, খামারের বিস্তারিত আমার অবশ্যই দিয়ে হলো করবেন, শেয়ার করবেন আমার সঙ্গে। তো সেই সব বিষয় যদি আপনারা না শেয়ার করেন তাহলে আসলে আমি আপনার খামার কীভাবে পরিচালনা করতেছেন কীভাবে বুঝবো। তো কিছু কিছু ভাই আছে আমাকে কিন্তু এগুলো নিয়ে এলো বলে। তো দেখেন আমি আপনাদের বলি যে এই যে একটা এই খাবার এই যে লেয়ার ওয়ান ফিড কিংবা প্যারাগনের ফিড, ইওনের ডার্ক লেয়ার ফিড, এই ফিডের কিন্তু এক ফিড কিন্তু এক কোম্পানির এক ইসে কিন্তু করা। তো আমি লেয়ার ওয়ান ফিড খাওয়াই হলো বেনিফিট পাইতেছি, আপনি তো নাও পাইতে পারেন। তো আপনারা যদি করতে চান তো অবশ্যই করবেন, আর যদি আপনাদের যদি ভালো না লাগে তাহলে অবশ্যই করবেন না। তো এই লেয়ার ওয়ান ফিটটা এক জায়গায় হলো পাওয়া যায় না। তো এই কোম্পানির আগে হলো কি হয়, এই কোম্পানির যে কোনো একটা খাবার যদি আপনার হাঁসকে দীর্ঘদিন ধরে খাওয়াইলে কিন্তু তাদের হলো হয়ে যায়, সেই খাবারের প্রতি কিন্তু রুচিটা একটু কমে যায়। তখন কিছু কিছু মেডিসিন কিন্তু ব্যবহার করতে হয়, যেমন আমি খাবারের রুচির জন্য ব্যবহার করি জিঙ্ক বিটা ব্যবহার করি, রুচি এবং ভিটামিন এবং এই পালকের জন্য হলো কাজ করি। যখন আমি দেখি যে আমার হাঁসের পালক পড়ছে দু একটা তো দেখেন এখান থেকে হলো হালকা হালকা যখন আমি পালক পড়ে তখন আমি বুঝতে পারি যে হাঁসের পালক হয়তো বা বদলাতে পারে, তখন কিন্তু আমি হলো জিঙ্ক বিটা ব্যবহার করি। তো কিছু কিছু মেডিসিন সম্পর্কে সব বিস্তারিত আপনাদের কিন্তু আমি বলে এবং বুঝাই দিছি। তো আসলে আশা করি বুঝতে পারছেন। আর নতুন খামারিরা অবশ্যই আমি আপনাদের একটা কথা বলবো, নতুন খামারিরা অবশ্যই আপনারা এই হাঁস খামার যদি শুরু করতে চান তো অবশ্যই বুঝে শুনে শুরু করবেন, হুট করে সিদ্ধান্ত নেবেন না, আর কম হাঁস দিয়ে শুরু করবেন, সর্বোচ্চ 100-150 এর বেশি হলে শুরু করবেন না, কারণ প্রথম অবস্থায় 100-150 হাঁস পালন করলে কিন্তু তাও কিন্তু একটা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট কিন্তু লাগে। তো আর কথা আর বেশি বাড়াবো না। তো অবশ্যই যদি হাঁস খামার সম্পর্কে কোনো বিস্তারিত কোনো কথা বলার থাকে তো ভাই আমি বারবারই বলছি আমার ডিসক্রিপশনে আমার নম্বর দেওয়া আছে। তো ভাই যারা বুঝতে পারেন না, আমার ডিসক্রিপশনে বক্সে যে নিচে চাপ দিলে আপনারা দেখতে পারবেন, একটু নিচে যাবেন দেখতে পারবেন যে আমার নম্বর দেওয়া আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করব। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে পৌঁছায়, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দিবেন। আর যদি লাইক শেয়ার কমেন্ট নাও করেন তাও অবশ্যই আমার জন্য একটা দোয়া করেন।